প্রিয়া এবং আকাশ। এটি এদের জীবনের ঘটনা। প্রিয়া তখন যশোর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। লিজা তার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তারা একই সাথে হোস্টেলে থাকতো। যেখানেই থাকুক না কেন দুজনকে একই সাথে পাওয়া যেত। একদিনের ঘটনা, সেদিন তারা যশোর শহরের মধ্যে দিয়ে কোথায় যেন যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে কে যেন ডাক দিল, এই লিজা। দুজনেই পেছন ফিরে তাকালো। দেখলো এক সুদর্শন যুবক। আরে এ তো লিজার দূর সম্পর্কের মাস্তুতো দাদা আকাশ। যাই হোক, ওই দিনে আকাশের সাথে পরিচয় হলো প্রিয়ার। বেশ কিছুদিন কেটে গেল। প্রিয়া কেন যেন মনের কোণে একখানে আকাশের প্রতি টান অনুভব করলো। ওদিকে আকাশেরও একই অবস্থা। আকাশ প্রায়ই প্রিয়াদের হোস্টেলে আসতে লাগলো প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু মনের কথাটি আর বলা হয় না তাকে। এদিকে প্রিয়া এই টান আর সহ্য করতে পারল না। সেই প্রথম বলল ভালোবাসার কথাটি। শুরু হলো দুটি জীবনের একটি নতুন অধ্যায়। এদিকে লিজা সবই জানতে পারল। সে তাদের সব রকম সহযোগিতাও করতে থাকলো। এভাবেই চলছিল এক অবুঝ প্রেম। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। অনেক আনন্দ আর সুখ ছিল সেই দিনগুলোতে। একসময় ওরা সিদ্ধান্ত নিল ওরা বিয়ে করবে। গোপনে তারাও বিয়েও করে ফেলল। দুই ফ্যামিলির কেউ জানলো না। যাই হোক, এসব খবর বেশি দিন চাপা থাকে না। জেনে গেল দুজনের দুই ফ্যামিলি। আকাশটা ছিল ব্রাহ্মণ আর প্রিয়া নিচু গোষ্ঠীর মেয়ে। আকাশের বাবা মা এই বিয়ে মেনে নিল না। প্রিয়ার বাড়ি থেকেও প্রায় একই সমস্যা হলো। তবুও তারা বিচ্ছিন্ন হলো না। তারা যশোরে একটি বাসা ভাড়া নিল। আকাশ তার জমানো টাকা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা শুরু করলো। বেশ সুখে শান্তিতেই চলছিল তাদের দুজনের সংসার। কিন্তু হাই, নিয়তির কি নির্মম পরিহাস। হঠাৎ করেই আকাশ অসুস্থ হয়ে পড়ল। এরপর হসপিটাল, মেডিকেল চেক আপ, রিপোর্টে জানা গেল আকাশ ক্যান্সারে আক্রান্ত। মাথায় আকাশ ভেঙে পড়ল প্রিয়ার। এক মুহূর্তেই যেন সমস্ত জ্ঞান হারিয়ে ফেলল সে। নিজেকে কোনো মতে সামলে নিল। ডক্টর জানালো 50 লাখ টাকা লাগবে, তাহলে আকাশকে পূর্ণ সুস্থ করা যাবে। প্রিয়ার সাথে সাথে আকাশের বাবা মার কাছে গেল আকাশকে নিয়ে। আকাশের বাবা জানালেন তিনি কোনো টাকা দিতে পারবেন না, যদিও তিনি ছিলেন প্রচুর সম্পদের মালিক। প্রিয়া দাঁড়ালো না, আকাশকে নিয়ে চলে এলো বাড়ি। বাবার ছোট একটা ব্যবসা ছিল। তার যা পুঁজি ছিল সবটুকুই দিয়ে দিল আকাশের চিকিৎসার জন্য। টাকা ফুরিয়ে গেল কিছুদিনের মধ্যে। এদিকে আকাশেরও দিন ফুরিয়ে আসছে। একদিন সকালে প্রিয়া ঘুম থেকে উঠে আকাশকে ডাকলো, কিন্তু ওই দিন আকাশ আর ঘুম থেকে উঠল না। প্রিয়া নির্বাক পাথর হয়ে গেল। তার মুখে কোনো কথা নেই, চোখে নেই অশ্রু। শুধু থেকে থেকে একটি কথাই বলছিল, আজ তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? আম্মাকে কেন বলে গেলে না যে তুমি চলে যাচ্ছ? আকাশকে চিতায় আগুনে দগ্ধ করা হলো। তখনও প্রিয়ার চোখে অশ্রুর ফোঁটা গড়িয়ে পড়েনি। সে আজ বড় একা। 5 বছর পার হয়েছে, তবুও এখনও ভোলেনি আকাশের কথা। বিধবার সাজে চাপা কষ্ট নিয়ে আজও ঘুরে বেড়ায়। তবে সে এখন মাঝে মাঝে কাঁদে। সে আজও আকাশের বড় বাঁধানো ছবি বুকের ওপর নিয়ে ঘুমায়। যখন সে জীবনের এই কাহিনীটা বলছিল, তার চোখে জলের ধারা দেখেছি আমি। জানি না তুমি কোথায় আছো, কেমন আছো। আজ তোমাকে বড় বেশি মিস করি। যেখানেই থাকো ভালো থাকো। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন।